পরে তিনি আপনার 12 জন শিষ্যকে নিকটে ডাকিয়া তাহাদিগকে অসুচি আত্মাদের ওপরে ক্ষমতা দিলেন। পরে যিশু কী করলেন? তার 12 জন শিষ্যকে নিজের কাছে ডেকে তাদেরকে অসুচি আত্মাদের ওপরে ক্ষমতা দিলেন, তাদেরকে অসুচি আত্মাদেরকে তাড়ানোর জন্য ক্ষমতা দিলেন, যেন তাহারা তাহাদিগকে ছাড়াইতে এবং সর্বপ্রকার রোগ ব্যাধি আরোগ্য করিতে পারেন, যাতে তার ওই 12 জন শিষ্য অসুচি আত্মাদেরকে তাড়াতে পারে এবং সর্বপ্রকার রোগ, সমস্ত প্রকারের রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধি থেকে মানুষকে উদ্ধার করতে পারে, মানুষকে আরোগ্য দিতে পারে। তিনি অধিকার দিলেন তার 12 জন শিষ্যকে। সেই 12 জন প্রেরিতের নাম সেই 12 জন প্রেরিতের নাম হলো, প্রথম সিমন, যাহাকে পিতর বলে। প্রথম জনের নাম কি? সিমন, যাকে পিতর বলা হয়, এবং তাহার ভ্রাতা আন্দ্রিয় এবং সেই সিমনের ভাই আন্দ্রিয়। সিবদিয়ের পুত্র যাকব এবং তাহার ভ্রাতা যোহন। ফিলিপ ও বর্থলময়, থোমা ও করগ্রাহী মথি, আলফেয়ার এর পুত্র যাকব ও থদ্দেয়, কানানি সিমন ও ইস্করিয়তীয় জিহুদিয়া, যে তাহাকে শত্রু হস্তে সমর্পণ করিল। এই জিহুদিয়া যে ব্যক্তি ছিল, এই জিহুদিয়ায় কি করেছিল? যিশুকে বিনা অপরাধে শত্রুদের হাতে তুলে দিয়েছিল। এই 12 জনকে যিশু প্রেরণ করিলেন। এই 12 জন শিষ্যকে যিশু কি করলেন? প্রেরণ করেছিলেন, পাঠিয়েছিলেন জগতের মানুষের কাছে, যাতে জগতের মানুষকে তারা উদ্ধার করতে পারে। আর তাহাদিগকে এই আদেশ দিলেন, এবং সেই 12 জন শিষ্যকে এই আদেশ দিলেন। কি আদেশ দিলেন? তোমরা পরজাতিগণের পথে যাইও না। এই পৃথিবীতে যে সমস্ত মানুষ ঈশ্বরকে জানে না, ঈশ্বরের পথে চলে না, সেই সমস্ত মানুষের পথে তোমরা কখনো যেও না, এই কথা বললেন। এবং সমরীয়দের কোনো নগরে প্রবেশ করিও না। এই পৃথিবীতে সমরীয় বলতে একটা নগর ছিল, সমরীয় জাতির একটা নগর ছিল, যেখানে সমরীয়রা বসবাস করত, সমরীয় জাতির মানুষেরা বসবাস করত। যিশু তাদেরকে বললেন যে তোমরা সমরীয়দের নগরে প্রবেশ করো না, বরং ইসরায়েল কুলের হারানো মেষগণের কাছে যাও। বরং তোমরা ইসরায়েলের মধ্যে যে হারানো মেষেরা রয়েছে, যে সমস্ত মানুষেরা ঈশ্বরের পথে চলছে, যে সমস্ত মানুষেরা মনকে শুধরে খারাপ পথে না গিয়ে ঈশ্বরের পথে চলছে, যাদের সত্যিকারে ঈশ্বরের দরকার রয়েছে, যারা রোগ থেকে মুক্তি পেতে চাইছে, তোমরা সেই সমস্ত দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের কাছে গিয়ে দাঁড়াও, সেই সমস্ত মানুষের কাছে গিয়ে যাও, যিশু বললেন তার 12 জন শিষ্যকে। আর তোমরা যাইতে যাইতে এই কথা প্রচার করো, স্বর্গরাজ্য সন্নিকট হইল। এবং যিশু তাদেরকে বলল, তার 12 জন শিষ্যকে বলল যে তোমরা যখন রাস্তা দিয়ে যাচ্ছ তখন প্রচার করতে করতে যাও যে স্বর্গরাজ্য নিকটে এসছে, স্বর্গরাজ্য আমাদের কাছেই চলে এসছে। তোমরা পাপ কাজ করো না, তোমরা পাপের পথে যেও না, তোমরা ব্যভিচার করো না, তোমরা চুরি করো না, তোমরা ডাকাতি করো না, তোমরা মিথ্যা কথা বলো না, তোমরা ভাইয়ের সঙ্গে শত্রুতা করো না। এই কথা প্রচার করতে করতে যাও, কারণ স্বর্গরাজ্য আমাদের নিকটে এসে গেছে, স্বর্গরাজ্য আমাদের কাছাকাছি এসছে। সেই জন্য আমরা যেন না পাপ কাজ না করি। পীড়িত দিগকে সুস্থ করিও। যিশু তার শিষ্যদেরকে বলল যে তোমরা পীড়িত যত মানুষ রয়েছে, নিপীড়িত যত মানুষ রয়েছে, তাদেরকে তোমরা সুস্থ করো। মৃতদিগকে উত্থাপন করো, যারা মারা গেছে, যারা জীবিত নেই, তাদেরকেও তোমরা জীবিত করো। কুষ্ঠীদিগকে সূচি করিও, যত মানুষ কুষ্ঠরোগে ভুগছে সেই সমস্ত মানুষকে তোমরা সূচি করো। ভূতগ্রস্ত দিগকে ছাড়াও, যত মানুষকে ভূত
যত মানুষের শরীরের মধ্যে ভূত রয়েছে, যত মানুষ ভূতগ্রস্ত হয়েছে তাদেরকে ছাড়াও, সেই সমস্ত মানুষের শরীর থেকে ভূতকে তাড়াও। তোমরা বিনামূল্যে পাইয়াছ, বিনামূল্যে দান করিও। তোমরা যে এত কাজ করবে তার জন্য তোমরা কোনো মানুষের কাছ থেকে একটা পয়সাও নিও না, কারণ তোমরা এই সমস্ত অধিকার, এই সমস্ত ছাড়ানোর অধিকার বিনামূল্যে পেয়েছ। আমি তোমাদেরকে বিনামূল্যে দিয়েছি, অতএব তোমরা এগুলো বিনামূল্যে দান করিও। তোমরা ওই সমস্ত দুঃখ নিপীড়িত মানুষের কাছ থেকে কোনো পয়সা নিও না, তোমরা বিনামূল্যে দান করো। তোমরা গেঞ্জিয়ায় স্বর্ণ কি রৌপ্য কি পিত্তল এবং যাত্রার জন্য থলি কি 2টি, আঙ্গরেখা কি পাদুকা কি যষ্টি, এ সকলের আয়োজন করিও না, কেননা কার্যকারী নিজ আহারের যোগ্য। যিশু তার শিষ্যদেরকে বলল, তোমাদের কোমরের কাপড়ে বেঁধে তোমরা সোনা রূপো বা টাকা পয়সার সঙ্গে নিও না। গেঞ্জিয়া মানে কি? কোমরের কাপড়। যিশু তার শিষ্যদেরকে বলল যে তোমরা কোমরের কাপড়ে বেঁধে কোনো সোনা রূপো বা টাকা পয়সার সঙ্গে নিও না, এবং যাত্রার জন্য থলি কি 2টা, আঙ্গরাখা কি পাদুকা যষ্টি, এ সকলের আয়োজন করিও না। তোমরা যখন পথেতে চলবে তখন কোনো থলি বা বাড়তি জামা কাপড় কিংবা জুতো নিও না, এমনকি লাঠিটাও নিও না। কেননা কার্যকারী নিজ আহারের যোগ্য। কারণ যে কাজ করবে, যে পরিশ্রম করবে, সে নিজের আহারের যোগ্য। সে কখনো আহার থেকে চ্যুত হবে না, সে কখনো ঈশ্বরের কাছ থেকে আহার থেকে বঞ্চিত হবে না। তুমি যদি কষ্ট করো, তুমি যদি পরিশ্রম করো, তাহলে তোমার আহার কখনো বঞ্চিত হবে না। তুমি আহার থেকে, তুমি তোমার খাদ্য থেকে কখনো বঞ্চিত হবে না। তুমি তোমার পারিশ্রমিক থেকে কখনো তুমি বঞ্চিত হবে না, যদি তুমি কষ্ট করো, যদি তুমি কষ্ট করে কাজ করো। আর তোমরা যে নগরে কি গ্রামে প্রবেশ করিবে, তথাকার কোনো ব্যক্তি যোগ্য তাহা অনুসন্ধান করিও। বলছে তোমরা যখন কোনো নগরে যাবে, কোনো গ্রামে যাবে, সেই গ্রাম বা নগরে দেখো যে সেখানে কোনো কার্যকারী ব্যক্তি রয়েছে কিনা, সেখানে কোনো ঈশ্বরে বিশ্বাসী কোনো ব্যক্তি রয়েছে কিনা, সেখানে কোনো মানুষ সৎপথে চলছে কিনা, তোমরা তা দেখো। আর যে পর্যন্ত অন্য স্থানে না যাও সেখানে থাকিও। বলছে তোমরা যখন ওই স্থান থেকে অন্য জায়গায় না যাচ্ছ ততক্ষণ সেই ব্যক্তির সঙ্গে থেকো, সেই গ্রামের মধ্যে থেকো তোমরা। আর তাহার গৃহে প্রবেশ করিবার সময় সেই গৃহকে মঙ্গলবাদ করিও। যখন তুমি কোনো ঈশ্বরে বিশ্বাসী মানুষের বাড়িতে যাবে, যখন তুমি সেই সৎ ব্যক্তির বাড়িতে যাবে, তখন তার গৃহকে তোমরা প্রার্থনা করো। তখন তোমরা সেই গৃহের মধ্যে তোমরা প্রার্থনা করো। সেই গৃহের মধ্যে যত মানুষ রয়েছে সেই মানুষের জন্য তোমরা প্রার্থনা করো। তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো যাতে সমস্ত মানুষ, ওখানকার যত সমস্ত মানুষ উদ্ধার পায়, যাতে সমস্ত মানুষ রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধির হাত থেকে উদ্ধার পায়। তাহাতে সেই গৃহ যদি যোগ্য হয় তবে তোমাদের শান্তি তাহার প্রতি বর্তুক। যদি সেই গৃহের মানুষগুলো যোগ্য হয়, সেই গৃহের মানুষগুলো যদি ঈশ্বরের পথে চলে, যদি সেই গৃহের মানুষগুলো মনের মধ্যে কোনো কুচিন্তা না থাকে, কোনো কুমতলব না থাকে, তাহলে তোমরা যে প্রার্থনা করবে সেই প্রার্থনা তাদের উপরে বর্তাবে, তাদের উপরে সেই প্রার্থনা কাজ করবে। কিন্তু যদি যোগ্য না হয়, যদি সেই বাড়ির মানুষগুলো সৎপথে না চলে, যদি সেই মানুষগুলোর মন যদি অন্ধকারে ভরে থাকে, তবে তোমাদের শান্তি তোমাদের কাছে ফিরে আসুক, তবে তোমরা যে প্রার্থনা করলে সেই প্রার্থনা তোমাদের কাছে ফিরে আসুক। সেই জন্য আমরা যেন সদা সর্বদা ঈশ্বরের পথে চলি, সদা সর্বদা ঈশ্বরের বাক্য অনুসারে চলি। আমরা যেন খারাপ পথে না চলে। আমরা ঈশ্বরের সন্তানেরা যদি কোনো বাড়িতে যাই, সেই বাড়িতে মানুষের জন্য যেন প্রার্থনা করতে পারি, সেই বাড়ির মঙ্গলের জন্য যেন প্রার্থনা করি, যাতে সেই মানুষগুলো শয়তানের হাত থেকে উদ্ধার পেতে পারে।
আর যে কেহ তোমাদিগকে গ্রহণ না করে এবং তোমাদের কথা না শুনে সেই গৃহ কিংবা সেই নগর হইতে বাহির হইবার সময় আপন আপন পায়ের ধুলা ঝাড়িয়া ফেল। যখন কোনো গৃহ বা কোনো মানুষ তোমাদের যদি না গ্রহণ করে, কোনো মানুষ যদি না তোমাদের ঈশ্বরের বাক্য শোনে, কোনো মানুষ যদি না তোমাদের ঈশ্বরের বাক্য অনুসারে চলে, কোনো মানুষ যদি খারাপ পথ থেকে না ফিরে আসে, কোনো মানুষ যদি পাপ কাজে ডুবে থাকে, তাহলে তোমরা তাদেরকে বোঝাও, তাদের জন্য প্রার্থনা করো। যদি না শোনে তাহলে তোমরা সেখান থেকে চলে আসো, নিজেদের পায়ের ধুলাগুলোকে ঝেড়ে ফেলো। তোমরা তাদেরকে না আর কিছু না বলে তোমরা ফিরে আসো ওখান থেকে নিজের পায়ের ধুলা ঝেড়ে ফেলে দিয়ে। আমি তোমাদের দিগকে সত্য কইতেছি, বিচারের দিনে সেই নগরের দশা অপেক্ষায় বরং সদম ও গমোরের দেশের দশা সহনীয় হইবে। বলছে বিচারের দিন যে সমস্ত নগর থেকে তোমরা চলে এসছো, যে সকল নগর মন ফিরায়নি, যে সকল নগর পাপের পথে এখনো চলছে, সেই সমস্ত নগরে যেদিন বিচার হবে সেদিন তারা বেশি শাস্তি পাবে। সদম আর গমরা দেশের থেকেও বেশি শাস্তি পাবে তারা। যেদিন তারা বিচারের দিনে, যেদিন তাদের বিচার হবে সেদিন তারা বেশি শাস্তি পাবে। অতএব আমরা যেন পাপ কাজ না করি। যদি আমরা পাপের পথে যদি না চলি, পাপের পথে যদি আমরা চলি, আমরা যদি আমাদের মনকে না ফেরাই, তাহলে একদিন বিচারের দায় আমাদেরকেও পড়তে হবে, আমরা অনেক বেশি শাস্তি পাবো। অতএব এখন থেকে যেন পাপ কাজ যেন না করি, আমরা যেন ঈশ্বরের পথে সদা সর্বদা চলতে পারি, আমরা যেন মন ফিরাই, আমরা যেন সদা সর্বদা ঈশ্বরের পথে ঈশ্বরকে হৃদয়ে রেখে যেন চলতে পারি, আমরা যেন খারাপ কাজ না করি। দেখো, কেন্দুয়াদের মধ্যে যেমন মেষ, তেমনি আমি তোমাদিগকে প্রেরণ করিতেছি। অতএব তোমরা সর্পের ন্যায় সতর্ক ও কপটের ন্যায় অমায়িক হও। যিশু তার শিষ্যদের বলল যে এই পৃথিবীতে অনেক নেকড়ে বাঘের মতো মানুষ রয়েছে, যারা মেষ শাবকের মতো যত শান্তশিষ্ট মানুষ রয়েছে, যারা ঈশ্বরের পথে চলছে, যারা ঈশ্বরের বাক্য অনুসারে চলছে, যারা কখনো খারাপ কাজ করেনি, সেই সমস্ত মানুষকে ধ্বংস করার জন্য রয়েছে, সেই সমস্ত মানুষকে নষ্ট করে দেওয়ার জন্য সেই সমস্ত মানুষ রয়েছে। নেকড়ের মতো মানুষগুলো ঘাপটি মেরে বসে রয়েছে, যেই মেষ শাবক আসবে তাদেরকে গিলে খাবে। অতএব তোমরা সাবধানে থাকো। তোমরা কেমন হবে? অতএব তোমরা সর্পের ন্যায় সতর্ক থাকো। সাপ যেমন সতর্ক থাকে তেমনি তোমরা সর্পের মতো সতর্ক থাকো। কপটের ন্যায় অমায়িক হও। কপট মানে কি? পায়রার মতো তোমরা অমায়িক হও। কিন্তু মনুষ্যদের হইতে সাবধান থাকিও। কিন্তু তোমরা কি হও? মানুষের থেকে সাবধান থেকো। এই জগতে মানুষ সব থেকে বিশ্বাসঘাতক হয়, মানুষ সব থেকে বেঈমান হয়। একটা প্রাণী কখনো একটা প্রাণীর সঙ্গে বেঈমানি করে না, কিন্তু মানুষের মতো বেঈমান এই পৃথিবীতে একটাও নেই। কারণ মানুষ ঈশ্বরের পথে চলছে না, মানুষ সদাচরণ করছে না, মানুষ ঈশ্বরের বাক্য মতো চলছে না, মানুষ তার হৃদয়ের মধ্যে সদা সর্বদা কুমতলব রেখেছে। কেননা তাহারা তোমাদিগকে বিচার সভায় সমর্পণ করিবে। মানুষ এতটাই বেঈমান, এতটাই মানুষের উপরে হিংসা করে, তারা মানুষকে কি করবে? বিচারের দায়ে সমর্পণ করবে। তারা মানুষকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে এবং আপনাদের সমাজ গিরিয়ে কড়া মারিবে, এবং নিজের সমাজ গিরিয়ে তাদেরকে কি করবে? কড়া মারিবে, বেত দিয়ে মারবে। অতএব সেই সমস্ত মানুষকে তোমরা বিশ্বাস করো না। সেই সমস্ত মানুষের কাছ থেকে তোমরা সাবধানে থাকো। তারা নেকড়ের মতো ঘাপটি মেরে বসে রয়েছে। কখন তোমাদেরকে ধরবে আর তোমাদেরকে ওপর কড়া মারবে, তোমাদেরকে শাস্তি দেবে তারা। কারণ তোমরা ঈশ্বরের পথে চলছো, কারণ তোমাদের হৃদয় তোমরা পরিবর্তন করেছো। বর্তমান যুগের সমাজে কেউ মদ খাচ্ছে, কেউ ব্যভিচার করছে, কেউ চুরি করছে, তাকে কখনো কেউ কিছু বলে না। কিন্তু সে যখন মন ফিরিয়ে ঈশ্বরের পথে চলে, সে যখন মন ফিরিয়ে যখন ভালো কাজ করে, সে যখন মন ফিরিয়ে ঈশ্বরের বাক্য অনুসারে চলবে,
তাকে তারা কোড়া মারবে, তাকে তারা শাস্তি দেবে। এটাই বর্তমানে হচ্ছে। অতএব আমরা যেন সতর্ক থাকি, আমরা যেন ঈশ্বরকে সদা সর্বদা প্রার্থনা করি ঈশ্বরের কাছে যে সেই সমস্ত মানুষকে বুদ্ধি দাও প্রভু, সেই সমস্ত মানুষকে সৎপথে চলার ক্ষমতা দাও, তারা ঘোর অন্ধকারের মধ্যে ডুবে রয়েছে। এমনকি আমার জন্য তোমরা দেশাধ্যক্ষ ও রাজাদের সম্মুখে তাহাদের ও পরজাতিগণের কাছে সাক্ষ্য দেওয়ার জন্য নিত হইবে। এমনকি যিশু তার শিষ্যদের বলল, এমনকি তোমরা আমার জন্য দেশাধ্যক্ষ এবং রাজার সম্মুখে গিয়ে দাঁড়াবে এবং তার কাছে গিয়ে তোমরা সাক্ষ্য দেবে যে আমি মুক্ত হয়েছি, আমি রোগ থেকে মুক্ত হয়েছি, আমার মধ্যে অন্য একজন ব্যক্তির রোগ থেকে মুক্ত করার ক্ষমতা রয়েছে, ভূত ছাড়ানোর ক্ষমতা রয়েছে, মৃত্যুর মুখ থেকে উদ্ধার করার ক্ষমতা রয়েছে। তোমরা গিয়ে তার সাক্ষ্য দেবে, কারণ আমি তোমাদের অধিকার দিয়েছি, যিশু বলল তার শিষ্যগণকে। কিন্তু যখন লোকে তোমাদিগকে সমর্পণ করিবে, তখন তোমরা কী রূপে কি বলবে সে বিষয়ে ভাবিত হইও না। অনেক সময় ঈশ্বরের সন্তানেরা ভয় পায় যে আমাকে যখন লোক ধরে নিয়ে যাচ্ছে, আমাকে যখন লোক মারতে এসছে, আমি কি বলবো, আমি কী রূপে কথা বলবো। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা ভাবিত হইও না, তোমরা ভয় পেও না, কারণ তোমাদের যাহা বলিবার তাহা সেই দণ্ডই তোমাদিগকে দান করা যাইবে। তোমরা যে কি বলবে, তোমরা যে সেই সমস্ত মানুষকে কি বলবে, তোমরা সেই দেশের রাজাদেরকে কি বলবে, সেই দেশের দেশাধ্যক্ষদের কি বলবে, সেই দেশের আইনকে কি বলবে, তোমাদেরকে সমস্ত কিছু দান করা হবে, তোমরা সমস্ত কিছু পাবে। কোথা থেকে? কেননা তোমরা কথা বলিবে এমন নয়, কিন্তু তোমাদের পিতার যে আত্মা তোমাদের অন্তরে কথা কহেন তিনি বলবেন। তুমি যে কথা বলবে তা নয়, তোমার হৃদয়ের মধ্যে যে আত্মা রয়েছে, তোমার হৃদয়ের অন্তরের মধ্যে যে আত্মা রয়েছে সেই কথা বলবে। তোমাকে কথা বলার কোনো দরকার নেই, তোমাকে ভাবার কোনো দরকার নেই। তোমার হৃদয়ের মধ্যে যে ঈশ্বর রয়েছে, যে পিতা রয়েছে, সে তোমাকে যে পবিত্র আত্মা দান করেছে সেই কথা বলবে। আমিন। অথবা আমরা যেন ভাবিত না হই, আমরা যেন ভয় না পাই। আর ভ্রাতা ভ্রাতাকে ও পিতা সন্তানকে মৃত্যুতে সমর্পণ করবে। বলবে এমন একটা দিন আসছে যে ভাই ভাইকে মারবে, পিতা সন্তানকে মেরে ফেলবে, এবং সন্তানেরা মাতা পিতার বিপক্ষে উঠিয়া তাহাদিগকে বধ করিবে, এবং সন্তানেরা মাতা পিতাকে বধ করবে। এমন একদিন আসছে। আর আমার নাম প্রযুক্ত তোমরা সকলের ঘৃণিত হইবে। যখন তোমরা যিশুর নাম নেবে, যখন তোমরা যিশুকে গ্রহণ করবে, যখন তোমরা যিশুর পথে চলবে, যিশু গুরুর কথা মতো চলবে, যখন তোমরা এই পৃথিবীর যখন খারাপ কাজ থেকে তোমরা মন ফিরাবে, একদিন সবাই মিলে বলবে যিশুকে ঘৃণা করবে, তোমাকেও ঘৃণা করবে, তোমার গরুকেও ঘৃণা করবে। কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকবে সে পরিত্রাণ পাইবে। আমিন। যে কেউ যিশুকে ধরে রাখতে পারবে, যে কেউ যিশুকে হৃদয়ের মধ্যে রাখতে পারবে, যে কেউ যিশুকে গুরু হিসাবে স্বীকার করে তার কথা মতো চলতে পারবে, সে পরিত্রাণ পাবে। সেই সমস্ত রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধির হাত থেকে পরিত্রাণ পাবে। শুধু সে নয়, সে যার জন্য প্রার্থনা করবে সেও পরিত্রাণ পাবে, সেও রোগ থেকে মুক্তি পাবে। এতটাই ক্ষমতা, এতটাই আমাদের গুরুর ক্ষমতা রয়েছে, এতটাই পবিত্র আত্মার ক্ষমতা রয়েছে, এতটাই আমাদের পিতার ক্ষমতা রয়েছে যে আমি যদি প্রার্থনা করি আমার প্রতিবেশী সুস্থ হয়ে উঠবে। আমি যদি প্রার্থনা করি তাহলে ওই প্রতিবেশী রোগ থেকে উদ্ধার পাবে। আমি যদি প্রার্থনা করি তাহলে যে প্রতিবেশীকে ডাক্তার বলে দিয়েছে তোমার ক্যান্সারের জন্য তুমি মারা যাবে, তুমি বাড়ি চলে যাও, সেও উদ্ধার পাবে। এতটাই ক্ষমতা রয়েছে ঈশ্বরের। কিন্তু তার জন্য তোমাকে মন চেঞ্জ করতে হবে, তার জন্য তোমাকে হৃদয়ের মধ্যে কখনো খারাপ কাজ করা যাবে না, তার জন্য তুমি ব্যভিচার করতে পারবে না, তার জন্য তাকে পেতে গেলে তুমি কখনো খারাপ পথে যেতে পারবে না। পবিত্র আত্মা যখন হৃদয়ের মধ্যে থাকবে তুমি সমস্ত কিছুকে প্রার্থনা করবে, তুমি অবশ্যই পাবে। আর তাহারা যখন তোমাদিগকে এক নগরে
তাড়না করিবে, তখন অন্য নগরে পলায়ন করিব। যখন মানুষ তোমাকে এক নগর থেকে তাড়িয়ে দেবে, তোমরা আর এক নগরে যাও। কেননা আমি তোমাদিগকে সত্য বলিতেছি, ইসরায়েলের সকল নগরে তোমাদের কার্য শেষ হইবে না, যে পর্যন্ত মনুষ্যপুত্র না আসে। যতদিন না ঈশ্বরের পুত্র আসছে, ততদিন তোমরা এই পৃথিবীতে এক নগর থেকে তাড়িয়ে দিলে অন্য নগরে গিয়ে দাও। কারণ মানুষের উদ্ধার পাওয়া জরুরি। কারণ এই পৃথিবী, ঈশ্বর চায় না যে এই পৃথিবীতে তার একটা সন্তান হারিয়ে যাক। এই পৃথিবীতে চায় না যে একটাও সন্তান যেন খারাপ পথে না যাক। ঈশ্বর কখনো চায় না। কারণ ঈশ্বর এই পৃথিবীতে সমস্ত মানুষকে বানিয়েছে। ঈশ্বর কোনো ধর্ম, কোনো জাতি এইভাবে কখনো বানায়নি। ঈশ্বর বানিয়েছে এই পৃথিবীর সমস্ত সন্তানকে। ঈশ্বর সৃষ্টি করেছে। একটা মায়ের গর্ভে যখন একটা সন্তান থাকে, তখন তার কোনো জাত থাকে না, তখন তার কোনো ধর্ম থাকে না। কিন্তু মানুষ এই পৃথিবীতে সমস্ত কিছু জাতিভাত বানিয়েছে। মানুষ এই পৃথিবীতে তাদের ফায়দার জন্য সমস্ত কিছু জাত বানিয়েছে। ঈশ্বর কোনো জাতির মানুষকে বানায়নি। ঈশ্বর মানুষকে বানিয়েছে। তাই ঈশ্বর চায় না যে একটা সন্তানও যাতে না নষ্ট হয়। সেই জন্য তার শিষ্যদেরকে যিশু বলল যে তোমাদেরকে একটা নগর থেকে তাড়িয়ে দিলে তোমরা অন্য নগরে গিয়ে যাও। কারণ ঈশ্বর চায় না যে একটা মানুষও মারা যাক। কারণ মানুষ যেভাবে পাপ করা শুরু করেছে, তারা অবশ্যই মরবে, অবশ্যই ধ্বংস হবে। শিষ্য গুরু হইতে বড় নয়। শিষ্য কখনো গুরুর থেকে বড় হয় না। শিষ্য আপন গুরুর তুল্য ও দাস আপন কর্তার তুল্য হইলেই তাহার পক্ষে যথেষ্ট। যখন একজন শিষ্য তার গুরুর থেকে বড় মনে করবে, যখন একজন দাস তার মালিকের থেকে বড় মনে করবে, তাহারা যখন গৃহের কর্তাকে বেলজেবুল বলিয়াছে, তারা যখন তার গৃহের কর্তাকে অপমান করছে, তখন তাহার পরিজনকে আরও কিনা বলবে। যখন তার মালিককে কেউ খারাপ খারাপ কথা বলে, যে মালিক তাকে তার খাদ্য যোগাচ্ছে, যে মালিক তাকে শিক্ষা দিচ্ছে, তাকে যদি তারা খারাপ কথা বলতে পারে, তাহলে এটা কি যথেষ্ট নয় যে সে তার পরিজনকেও খারাপ কথা বলবে? কেউ যদি ঘরের মধ্যে কেউ যদি খারাপ কাজ করে, সে কি বাইরে করবে না? বা কেউ যদি বাইরে যদি খারাপ কাজ করে, সে কি ঘরের মধ্যে করবে না? করবে। সেই জন্য আমরা যেন সদা সর্বদা কখনো খারাপ কাজ না করি। আমরা যেন সদা সর্বদা ঈশ্বরকে হৃদয়ের মধ্যে রেখে চলতে পারি। আমরা যেন ঈশ্বর যেভাবে চলতে বলেছে সেইভাবে যেন আমরা চলতে পারি। আমরা যেন খারাপ কাজ না করি। অতএব তোমরা তাহাদিগকে ভয় করিও না। অতএব যে সমস্ত মানুষ ঈশ্বরকে মানে না, যে সমস্ত মানুষ নিজেরা পাপ থেকে মন ফিরায়নি, তোমরা সেই সমস্ত মানুষকে ভয় করো না। কেননা এমন ঢাকা কিছুই নেই যাহা প্রকাশ পাইবে না। বলছে এই সমাজে এমন কোনো কথা নেই যা কখনো প্রকাশ পাবে না। এমন গুপ্ত কিছুই নেই যাহা জানা যাবে না। বলছে এই পৃথিবীতে এমন কোনো গুপ্ত জিনিস নেই যা কখনো জানা যাবে না। সত্য কখনো চাপা থাকে না। সত্য একদিন না একদিন বেরিয়ে আসবে। মিথ্যা কখনো চাপা থাকে না, কখনো না কখনো একদিন বেরিয়ে আসবে। অতএব তোমরা ভয় করো না। আমি যাহা তোমাদিগকে অন্ধকারে বলি, তাহা তোমরা আলোতে বলিও। যিশু তার শিষ্যদেরকে বলল যে আমি তোমাদেরকে যা কিছু অন্ধকারে বলছি, তোমরা তা আলোতে বলিও। এবং যাহা কানে কানে শুনো, তা ছাদের ওপরে প্রচার করিও। যা তোমরা কানে কানে শুনবে, তা তোমরা ছাদের ওপরে গিয়ে প্রচার করো। আর যাহারা শরীর বধ করে কিন্তু আত্মা বধ করতে পারে না, তাহাদিগকে ভয় করো না। মানুষ কি করে? মানুষ একজন মানুষকে মেরে ফেলতে পারে, মানুষ মানুষের শরীরকে বধ করে দিতে পারে, কিন্তু মানুষের শরীরে যে পবিত্র আত্মা থাকে, সেই আত্মাকে কখনো বধ করতে পারে না। কারণ সেই ঈশ্বর থেকে আগত সেই আত্মা। তো যিশুগুরু তার শিষ্যদেরকে বলল যে যে সমস্ত মানুষ শুধুমাত্র শরীরকে বধ করতে পারে কিন্তু আত্মাকে বধ করে না, আত্মাকে বধ করতে পারে না, কারণ মানুষের মধ্যে সেটুকু ক্ষমতাও নেই যে তারা আত্মাকে বধ করবে। বলছে তাই তোমরা তাহাদিগকে ভয় করো না, সেই সমস্ত মানুষকে তোমরা ভয় করো না, কিন্তু যিনি আত্মা এবং শরীর উভয়ের নরকে বিনষ্ট করতে পারেন এবং বরং তাহাকেই ভয় করো।
যে পিতা, যে ঈশ্বর তোমাকে বানিয়েছে, যে ঈশ্বরের আত্মা তোমার হৃদয়ের মধ্যে রয়েছে, সেই ঈশ্বরকে তোমরা ভয় করো। কারণ ঈশ্বরেরই একমাত্র ক্ষমতা রয়েছে যে তোমাকে নরকে বিনষ্ট করবে, যে তোমার আত্মাকেও বিনষ্ট করতে পারবে, যে তোমার শরীরকেও বিনষ্ট করতে পারবে। তাই তোমরা ঈশ্বরকে ভরসা রাখো, ঈশ্বরকে ভয় করো, আর মানুষকে ভয় করতে যেও না। কারণ মানুষের কোনো ক্ষমতাই নেই আত্মাকে বধ করবে। মানুষ শুধুমাত্র পারে মানুষকে মেরে ফেলতে, মানুষ শুধুমাত্র পারে মানুষের শরীরকে নষ্ট করে দিতে, কিন্তু কখনো তার আত্মাকে বধ করতে পারে না। অতএব তোমরা মানুষকে ভয় করতে যেও না। দুইটি চড়াই পাখি কি এক পয়সায় বিক্রি হয় না? দুটো চড়াই পাখি যখন একসঙ্গে একটা খাঁচায় থাকে, তখন কি একসঙ্গে যে টাকা তারা বিক্রি করে, সেই টাকা থেকেই বিক্রি হয় না? অবশ্যই হয়। দুটো চড়াই পাখি যখন একসঙ্গে থাকবে তখন একই দামে বিক্রি হবে। আর তোমাদের পিতার অনুমতি বিনা তাহাদের একটাও ভূমিতে পড়ে না। যতক্ষণ না তোমার পিতার অনুমতি আসবে ততক্ষণ তাদের না জন্ম হবে না মৃত্যু হবে। মানুষ তো বিক্রি করতে পারে, কিন্তু যতক্ষণ না তার পিতা চাইবে, যতক্ষণ না যে ঈশ্বর যে এই পাখিগুলোকে বানিয়েছে, ঈশ্বর যতক্ষণ না চাইবে, তাদের না হবে জন্ম, না হবে মৃত্যু। কিন্তু মানুষ বিক্রি করে, মানুষের হাতে কোনো কিছু নাই। অতএব তোমরা কেন মানুষকে ভয় পাবে? কিন্তু তোমাদের মস্তকের কেশগুলিও সমস্ত গণিত আছে। বলছে তোমরা, তোমাদের মাথায় যত চুল রয়েছে না, ততটাই গণিত রয়েছে, ততটাই জটিলভাবে ঈশ্বর বানিয়েছে। তুমি অতএব টেনশন করো না, তুমি অতটা চিন্তা করো না। ঈশ্বর তোমার সমস্ত দায়িত্ব নিয়েছে। ঈশ্বর তোমার সদা সর্বদা ঈশ্বরের উপর নির্ভর করো, ঈশ্বরকে ডাকো। তুমি সদা সর্বদা খারাপ কাজ করো না, দেখবে তোমাকে ঈশ্বর উদ্ধার করবেন, তোমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে ঈশ্বর উদ্ধার করবেন। অতএব ভয় করিও না, তোমরা অনেক চড়াই পাখি হইতে শ্রেষ্ঠ। আমরা কীরকম? আমরা সমস্ত চড়াই পাখির থেকেও ভালো। মানুষ, এই পৃথিবীর মানুষ চড়াই পাখির থেকেও শ্রেষ্ঠ। অতএব তোমরা ভয় করো না। হে ঈশ্বরে বিশ্বাসী মানুষেরা, তোমরা কখনো ভয় করতে যেও না, কারণ তোমরা চড়াই পাখির থেকেও শ্রেষ্ঠ। এই পৃথিবীতে যত চড়াই পাখি রয়েছে তাদের থেকেও তোমরা শ্রেষ্ঠ। অতএব তোমরা ভয় পেও না। অতএব যে কেহ মনুষ্যদের সাক্ষাতে আমাকে স্বীকার করে, আমিও আপন স্বর্গস্থ পিতার সাক্ষাতে তাহাকে স্বীকার করি। অতএব যে মানুষের কাছে আমাকে স্বীকার করবে, একদিন আসবে যখন বিচারের দায় স্বর্গে থাকবে, তখন আমি আমার পিতার কাছে তাকেও স্বীকার করব। কিন্তু যে কেহ মনুষ্যদের সাক্ষাতে আমাকে অস্বীকার করে, আমিও আপন স্বর্গস্থ পিতার সাক্ষাতে তাহাকে অস্বীকার করব। যিশু বলল, যে কেউ মানুষের কাছে আমাকে অস্বীকার করে, আমিও আমার বাবার কাছে তাকে অস্বীকার করব। মনে করিও না যে আমি পৃথিবীতে শান্তি দিতে আসিয়াছি, শান্তি দিতে আসি নাই, কিন্তু খড়গ দিতে আসিয়াছি। কেননা আমি পিতার সহিত পুত্রের, মাতার সহিত কন্যার এবং শাশুড়ির সহিত বধূর বিচ্ছেদ জন্মাইতে আসিয়াছি। যিশু বললেন যে মনে করো না যে আমি পৃথিবীতে কোনো অশান্তি করার জন্য এসেছি। আমি এই পৃথিবীতে পিতামাতা বা পুত্রের সঙ্গে শত্রুতা করতে এসেছি, বা শাশুড়ির সঙ্গে বধূর সব বিচ্ছেদ ঘটাতে এসেছি। মনে করিও না তোমরা। আপন আপন পরিজনই মানুষের শত্রু হইবে। আমি যে এদের মধ্যে শত্রুতা জন্মাতে এসেছি তা কিন্তু নয়। আপন আপন পরিজনই মানুষের শত্রু হইবে, নিজেরা নিজেদের শত্রু হবে। শাশুড়ি হবে বধূর, বধূ হবে শাশুড়ির, পুত্র হবে মাতা পিতার, মাতা পিতা হবে পুত্রের। তারা নিজেরা নিজেদেরকে শাস্তি দেবে। ভাই হবে ভাইয়ের শত্রু। যিশু বলেন যে তারা নিজেরা নিজেদের শত্রু হইবে, একদিন আসবে। এই পৃথিবীতে মানুষ হলো মানুষের শত্রু। কখনো শুনেছেন যে ঈশ্বর এসে মানুষকে মেরে ফেলেছে, যে মানুষ ঈশ্বরকে মেরবে? শুনেছেন? না। মানুষ হলো মানুষের শত্রু। মানুষ মানুষকে সহ্য করতে পারে না। আজকে তুমি ভালো কাজ করো, দেখবে কা তোমাকে সহ্য করতে পারবে না। আজকে তুমি মদ খাও, আজকে তুমি খারাপ কাজ করো, আজকে তুমি ব্যভিচার করো, চুরি করো, ডাকাতি করো, মার্ডার করে দাও, তোমাকে কেউ কিছু বলবে না। কিন্তু যখন তুমি ঈশ্বরের পথে চলবে, যখন তুমি ওই সমস্ত কাজ ছেড়ে দিয়ে যখন ঈশ্বরের পথ থেকে যখন তুমি ঈশ্বরের পথে চলে আসবে,
যখন তুমি সমাজে ভালো ভালো কাজ করবে তখন সমাজের মানুষ তোমাকে মানবে না, বলবে এই দেখ যাত্রা চেঞ্জ হয়ে গেল মনে হচ্ছে, এই দেখ এর যাত্রা চলে গেছে, একে ধরে মার, একে ধরে বেত দিয়ে মার। মানুষ হলো মানুষের শত্রু। যে কেহ পিতা কি মাতাকে আমা হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয়। যে কেউ নিজের পিতা এবং মাতাকে আমার থেকে বেশি ভালোবাসবে সে আমার যোগ্য নয়। কারণ একদিন আসবে যে পিতামাতা বা সন্তান তার পিতামাতাকে ত্যাগ করতে পারে, একজন পিতামাতা তার সন্তানকে ত্যাগ করতে পারে, তেজ্যপুত্র করতে পারে, কিন্তু ঈশ্বরের বাক্য বলে ঈশ্বর কখনো আমাদেরকে ত্যাগ করবে না, ঈশ্বর কখনো আমাদেরকে ছেড়ে যাবে না, যদি আমরা ঈশ্বরকে প্রথমে স্থান দেই। যদি কারণ ঈশ্বরের বাক্য বলে যে তুমি যখন মায়ের গর্ভে ছিলে তখন আমি তোমার সঙ্গে ছিলাম, তোমার মাও জানতো না যে তুমি ছেলে কি মেয়ে এই পৃথিবীতে আসবে, ঈশ্বরের বাক্য বলে। অতএব আমরা যেন প্রথমেই ঈশ্বরকে স্থান দেই। যে কেউ পুত্র কি কন্যাকে আমা হইতে অধিক ভালোবাসে সে আমার যোগ্য নয়। ঈশ্বরের বাক্য বলে যে কেউ আমাকে ছেড়ে যে কেউ পুত্র এবং কন্যাকে বেশি বেশি ভালোবাসবে একদিন আসবে তারাই তোমার সাথে বেঈমানি করবে, তারাই তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, ঈশ্বরের বাক্য বলে। আর যে কেহ আপন ক্রুশ তুলিয়া লইয়া আমার পশ্চাতে না এসে সে আমার যোগ্য নয়। যে কেউ নিজের ক্রুশ তুলে নিয়ে আমার পেছনে আসবে, আমার বাক্য অনুসারে চলবে, আমি যেই কথাগুলো বলেছি সেই পথে যদি না চলে সে আমার যোগ্য নয়, সে কখনো ঈশ্বরকে পেতে পারে না। যে কেহ আপন প্রাণ রক্ষা করে সে তা হারাইবে, যে কেউ নিজের প্রাণকে রক্ষা করবে সে নিজের প্রাণকে হারিয়ে ফেলবে, এবং যে কেউ আমার নিমিত্ত আপন প্রাণ হারায় সে তাহা রক্ষা করিবে। যে কেউ ঈশ্বরের জন্য, যে কেউ তার পুত্র যিশুর জন্য নিজের প্রাণ হারাবে সে প্রাণকে রক্ষা করবে, ঈশ্বর তাকে সদা সর্বদা রক্ষা করবে, সমস্ত রোগ শোক জ্বালা যন্ত্রণা ব্যাধি সমস্ত বিপদ আপদ থেকে তাকে রক্ষা করবে। যে তোমাদিগকে গ্রহণ করে সে আমাকে গ্রহণ করে, আমাদেরকে যে গ্রহণ করবে, ঈশ্বরের সন্তানদের যে গ্রহণ করবে সে স্বয়ং ঈশ্বরকে গ্রহণ করবে, সে স্বয়ং যিশুকে গ্রহণ করবে। আর যে আমাকে গ্রহণ করে সে আমার প্রেরণকর্তাকেও গ্রহণ করবে, যে যিশুকে গ্রহণ করবে সে ঈশ্বরকেও গ্রহণ করে। যে ভাববাদীকে ভাববাদী বলিয়া গ্রহণ করে সে ভাববাদীর পুরস্কার পাইবে, যে ভাববাদীকে ভাববাদী বলিয়া গ্রহণ করবে সে ভাববাদীরই পুরস্কার পাবে। আর যে ধার্মিককে ধার্মিক বলিয়া গ্রহণ করে সে ধার্মিকের পুরস্কার পাইবে। আর যে কেহ এই ক্ষুদ্রগণের মধ্যে কোনো একজনকে শিষ্য বলিয়া কেবল এক বাটি শীতল জল পান করাতে দেয়, আমি তোমাদিগকে সত্য বলিতেছি যে সে কোনো মতে আপন পুরস্কার হইতে বঞ্চিত হইবে না। আমিন। বলছে যে কেউ যিশুর শিষ্যকে বা এই পৃথিবী ঈশ্বরের কাজ করা মানুষকে এক গ্লাস এক বাটি যদি সামান্য জলও পান করায় সে তার পুরস্কার থেকে বঞ্চিত হবে না। ঈশ্বরের বাক্য বলছে যে তুমি যদি ঈশ্বরের কাজ করা কোনো ব্যক্তিকে এক গ্লাস বা এক বাটি জলও খাওয়াও তাকে সামান্য, তুমি কখনো তোমার পুরস্কার থেকে বঞ্চিত হবে না। ঈশ্বরের বাক্য বলে তুমি সদা সর্বদা তোমার বাড়ির সদা সর্বদা সবাই মঙ্গলে থাকবে। ঈশ্বরের বাক্য বলে যে তুমি যেন কখনো খারাপ পথে চলো না, তুমি চুরি করো না, তুমি ব্যভিচার করো না, তুমি মন্দ কথা বলো না, তুমি হৃদয় চেঞ্জ করো। তুমি যদি এগুলো করতে পারো তাহলে ঈশ্বর তোমার সঙ্গে সদা সর্বদা থাকবে, ঈশ্বর তোমার কথা শুনবে, ঈশ্বর তোমার প্রার্থনা শুনবে। কারণ যিশু তোমাকে অধিকার দিয়েছে, যিশু তোমাকে সমস্ত মানুষকে, এই পৃথিবীর সমস্ত মানুষকে অধিকার দিয়েছে যে তুমি হৃদয় থেকে বিশ্বাস করো। তুমি যদি একবার হৃদয় থেকে বিশ্বাস করতে পারো, ঈশ্বরকে একবার হৃদয় থেকে বিশ্বাস করতে পারো, তাহলে তুমিই প্রার্থনা করবে তোমার পরিবার সুস্থ হবে, তুমিই প্রার্থনা করবে তোমার সন্তান সুস্থ হয়ে যাবে, তুমিই প্রার্থনা করবে তোমার বাড়ির লোক সুস্থ হবে, তুমিই প্রার্থনা করবে তোমার প্রতিবেশী সুস্থ হবে। কিন্তু তার জন্য ঈশ্বরের কথাগুলো মেনে চলতে হবে। ঈশ্বর কি বলেছে? তোমাকে তো এত কোনো কঠিন বলেনি। ঈশ্বর বলে যে তুমি মন ফিরাও, তুমি সৎ পথে চলো, তুমি খারাপ কাজ করো না, তুমি ব্যভিচার করো না, তুমি চুরি করো না, তোমার প্রতিবেশীকে ভালোবাসো, তোমার শত্রুকে ভালোবাসো। এটা কি আমরা করতে পারবো না? আমরা যেন এইসব করি, এটাই ঈশ্বর চায়, এটাই বাবা আমার যে পিতা আমাদেরকে বানিয়েছে সেই পিতা চায়, সেই বাবা চায় যে তোমরা এইভাবে তৈরি হও।
আমরা যেন মন ফিরাই, আমরা যেন খারাপ পথে না চলি। ঈশ্বর এটাই চায়, কারণ কোনো বাবা মা চায় না তার সন্তান মারামারি করে মরে যাক। ঈশ্বর চায় আমরা মানুষেরা যেন সদা সর্বদা আমরা একে অপরের সঙ্গে থাকি, আমরা একে অপরকে বিশ্বাস করতে পারি, যাতে আমরা একে অপরের সঙ্গে ঝগড়াঝাটি না করি, যেন আমরা একে অপরকে হিংসা না করি। ঈশ্বর এটাই চায়। তোমার বাবা মানুষ হয়ে যদি চাইতে পারে, ঈশ্বর কি চাইবে না? যে ঈশ্বর এই পৃথিবীর সমস্ত মানুষকে বানিয়েছে, সেও চায় যেন আমরা কখনো খারাপ পথে না যাই, আমরা কখনো মিথ্যা কথা না বলি, আমরা সদা সর্বদা যেন ঈশ্বরের পথে চলি। ঈশ্বর চান।